হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি বেঙ্গলি। তো এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি প্রিপোজিশন পার্ট 2, যেখানে আমরা রুলস অ্যান্ড ইউসেজ নিয়ে ডিসকাস করব। তো লেটস স্টার্ট। রুলস অ্যান্ড ইউসেজ প্রিপোজিশন আমরা আগের ভিডিওতে দেখেছি। যদি কেউ নতুন থেকে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি দেখে প্রিপোজিশন পার্টটা কমপ্লিট করে একটা বেসিক আইডিয়া করে নাও। তো চলো, প্রিপোজিশন রুলস অ্যান্ড ইউসেজ, কিছু সিম্পল জিনিস আমাদেরকে মনে রাখতে হয় প্রিপোজিশন করতে গেলে, যেগুলো হলে পরে আমরা নেক্সট এক্সারসাইজ যখন করব খুব ইজিলি সেটা কভার করে দেবে। ফার্স্ট, প্রিপোজিশন মাস্ট হ্যাভ অ্যান অবজেক্ট। দেখো, প্রিপোজিশন মাস্ট হ্যাভ অ্যান অবজেক্ট, একটা অবশ্যই অবজেক্ট থাকবে। প্রিপোজিশনের অবশ্যই একটা অবজেক্ট থাকবে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো, দ্য বুক ইজ প্লেসড অন দ্য টেবিল। দেখো, অনটা যদি এখানে প্রিপোজিশন ধরে নিই আমরা, দ্য টেবিল এখানে অবজেক্ট, এবং প্রিপোজিশন সবসময় ফলো করে আমরা আগের ভিডিওতে বলেছি প্রিপোজিশন একটা কানেক্টর, কানেকশনের কাজ করে। এই অনটা যদি না থাকে, এই দ্য বুক ইজ প্লেসড এটা একটা আলাদা পার্ট অফ এ সেন্টেন্স এবং এটা একটা পার্ট অফ এ সেন্টেন্স, এবং এই দুটোর মধ্যে একটা কানেকশন বিল্ড করছি। এই কানেকশনটা বিল্ড করছে বলেই এটা একটা কমপ্লিট সেন্টেন্স এবং একটা মিনিং ক্রিয়েট করছে। তাহলে প্রিপোজিশন প্লেসড কোথায় বসছে? এখানে এটা অবজেক্ট, একটা অবজেক্ট থাকবে, মাস্ট হ্যাভ অ্যান অবজেক্ট, এবং এটা নাউন, দ্য টেবিল কমন নাউন টেবিল, তো এটার মধ্যে একটা কানেকশন বিল্ড করছে এবং একটা অবজেক্ট অবভিয়াসলি থাকবে, এটা একটা ভাইটাল জিনিস, ঠিক আছে? তো এরকম ভাবে এই অন প্রিপোজিশনটা বসে এখানের মধ্যে একটা কানেকশন বিল্ড করছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম the preposition is a word that placed before a noun or pronoun or noun equivalent and create a relationship between the part of a sentence. Okay, চলো নেক্সট। দেখো, 2 নম্বর রুলে আমরা চলে যাব। সেখানে কি বলবো? Do not get confused between preposition to and infinitive to। দেখো, এগুলো সবাই কপিতে লিখে নেবে, তাহলে ইজিলি এই জিনিসগুলো ভালো করে মানে ইমেজ তৈরি হবে তোমাদের মনে। তো ডু নট গেট কনফিউজড হও না কখন প্রিপোজিশন টু অ্যান্ড ইনফিনিটিভ টু। আমরা টু প্রিপোজিশনটা জানি, কোন একটা ডিরেকশন আমরা টাইম, প্লেস এবং ডিরেকশন ওয়াইজ প্রিপোজিশনকে ভাগ করতে পারি। তো ডিরেকশন বোঝাতে অনেক সময় টু প্রিপোজিশনটা ইউজ করা হয়। হি গোজ টু স্কুল, হি গোজ টু মুম্বাই, তো টু প্রিপোজিশনটা ইউজ হয়। তাহলে আমি কি বলছি? ডু নট গেট কনফিউজড বিটুইন প্রিপোজিশন টু অ্যান্ড ইনফিনিটিভ টু। অনেকের ইনফিনিটিভ টু যদি আইডিয়া না থাকে, তাহলে এখন বলে দিই, ইনফিনিটিভ টু ফলোড, লিখে রাখবে সবাই কপিতে খাতাতে, ফলোড এ ভার্ব, একটা ভার্বকে ফলো করে, বা প্রিপোজিশন টু ফলো এ নাউন অ্যান্ড noun equivalent। তাহলে প্রিপোজিশন টু ফলোড কাকে ফলো করছে? নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট, বাট ইনফিনিটিভ টু ফলোড এ ভার্ব, অলওয়েজ ফলোড এ ভার্ব। ইনফিনিটিভ টু সব সময় ভার্বকে ফলো করে। কেমন ইনফিনিটিভ টু? আমরা বলতে পারি টু ড্যান্স, টু ওয়ার্ক, টু ক্রিয়েট। তো টু দিয়ে একটা টু বসবে এবং তারপর একটা ভার্ব বসবে, তখন সেটা আমরা কি বলবো? ইনফিনিটিভ টু। আর যদি একটা নাউনকে ফলো করে, এখানে যেমন ধরো হি গোজ টু মুম্বাই একটা প্লেসের নাম, এটা হচ্ছে নেম অফ এ প্লেস, দ্যাট ইজ প্রপার নাউন, এবং এই প্রপার নাউনের আগে টু প্রিপোজিশনটা বসলো এবং একটা কানেকশন বিল্ড করছে। অবভিয়াসলি এখানে আমরা আদার পার্ট অফ এ সেন্টেন্স থাকবে এবং টু প্রিপোজিশনটা বসে মুম্বাইয়ের সাথে একটা ডিরেকশন বিল্ড করছে।
তাহলে এখানে টু টা হচ্ছে প্রিপোজিশন টু। why two is the preposition to? Because the Mumbai, here placed Mumbai is a proper noun and placed after the two, and two here is a, that's why two is the preposition to, and to dance, we can say to dance. Two is the infinitive to, because two, after two the name dance is used, the verb dance is used, so it is the infinitive to. ওকে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার করে নিতে হবে যে প্রিপোজিশন টু এবং ইনফিনিটিভের মধ্যে देयर इज এন হিউজ গ্যাপ। তো শুধু আমরা একটা জিনিস মনে রাখি, যদি খুব ইজিলি মনে রাখতে পারবো যে প্রিপোজিশন টু ফলোড এ নাউন বাট ইনফিনিটিভ টু ফলোড এ ভার্ব। ওকে, নেক্সট নাম্বার 3 রুলস। দেখো নাম্বার 3, প্রিপোজিশন বিল্ড এ কানেকশন। আমি বলেছি অনেকবার, আরেকবার এই জায়গাটা একটু বলছি, বিল্ড এ কানেকশন। কানেকশন একটা বিল্ড করছে, বা অ্যাক্ট অ্যাজ এন, আমরা বলতে পারি অ্যাক্ট অ্যাজ এন কানেক্টর, একটা কানেক্টর হিসেবে কাজ করে প্রিপোজিশন। এবং কি করছে, আমরা একটা আগের ভিডিওতে লাস্টে আমরা প্রিপোজিশনাল টু, প্রিপোজিশনাল ফ্রেজ কথাটা নিয়ে আলোচনা করেছি। দেখো প্রিপোজিশনাল ফ্রেজে কি থাকে, অবজেক্ট মডিফায়ার, একজন অবজেক্ট থাকে, অবজেক্ট থাকবে। প্রিপোজিশনাল ফ্রেজ মানে অবজেক্ট থাকবে, অবভিয়াসলি অবজেক্ট থাকবে, এবং কি থাকবে, একটা প্রিপোজিশন থাকবে ফার্স্ট। ঠিক আছে, প্রিপোজিশন প্লাস অবজেক্ট, কিন্তু মাঝে একটা মডিফায়ার থাকবে। এখানে একটা মডিফায়ার থাকে যে মডিফাই করে অবজেক্টটাকে। ঠিক আছে, মডিফায়ার থাকে, সে কি করে, মডিফাই করছে। দেখবে আমরা যদি বলতে পারি দে লিভড বাই দ্য রিভার, দেখো বাইটা প্রিপোজিশন এবং দাটা হচ্ছে এখানে মডিফায়ার, এবং রিভারটা আমরা অবজেক্ট, বুঝতে পারছি প্রিপোজিশন ফলো করে কাকে। আমি আগে এক দুটো এক্সাম্পলও বলেছি, এখানে দা এরকম এগুলো হচ্ছে মডিফায়ার। ঠিক আছে, যে স্ট্রাকচারালি এই জিনিসগুলো একটু মাথায় রাখলেই হবে, কিছু প্র্যাকটিসের মধ্যে দিয়ে জিনিসগুলো ক্লিয়ার হবে। তো বাই দ্য রিভার ইন অবজেক্ট, এবং এটা নাউন, এবং দাটা হচ্ছে কি ডেফিনাইট আর্টিকেল ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে এইগুলোর ডিটেইলস আলোচনা করব। why there is a definite article, by here by is the preposition and followed the noun the river, and it is a total, it is a prepositional phrase, and we can easily say that there is a modifier, the is the modifier, and prepositional phrase দু ধরনের হয়, adverbial phrase and adjective phrase। তো প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে ডিটেইলসে যাব না, আমরা সিম্পল আর কমন প্রিপোজিশন, সাম ইম্পর্টেন্ট প্রিপোজিশন আমরা ইউসেজের মধ্য দিয়ে কভার করব এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করব। প্রিপোজিশন অন ইজ ইউজড ইন অ্যাটাচড অর কন্টাক্ট উইথ, কন্টাক্ট দ্য সাম পার্টিকুলার পারসন অর অ্যাটাচড সাম পার্টিকুলার অবজেক্ট। পারসনের কোনো অবজেক্টের উপর যদি টাচড বোঝায়, টাচড অর কন্টাক্ট উইথ, তখন আমরা অন প্রিপোজিশনটা নিয়ে আসবো। অন, অ্যাটাচড অর কন্টাক্ট উইথ, আমি লিখে দিয়েছি এগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে, তো সেই জন্য পরপর লিখে দিয়েছি। অ্যাটাচড অর কন্টাক্ট উইথ, আমি ফার্স্ট একটা एग्जांपल দিয়েছিলাম, দ্য বুক ইজ প্লেসড অন দ্য টেবল, দ্য বল ইজ প্লেসড অন দ্য টেবল। তো অন দ্য টেবল, এখানে টেবিলের সাথে কন্টাক্ট রয়েছে কার, বুকটা। দ্য বুক ইজ প্লেসড অন দ্য টেবল, তাহলে বুকটা কোথায় রয়েছে, টেবিলের উপরে রয়েছে। ঠিক আছে, টেবিলের উপরে বুকটা রয়েছে, তো এখানে একটা কন্টাক্ট থাকছে। তো এটা কন্টাক্ট যদি থাকে এবং অ্যাটাচ থাকে, সে পার্টিকুলার অবজেক্টটার সাথে যদি কন্টাক্ট এবং অ্যাটাচ থাকবে, অবভিয়াসলি সে অ্যাটাচ কন্টাক্টনেসটা থাকলে আমরা অন প্রিপোজিশনটা ইউজ করব। এছাড়াও কি, বিসাইডস দ্য ডিরেকশন বোঝাতে, কেমন ডিরেকশন, অন দ্য লেফট, অন দ্য রাইট, একটা ডিরেকশন বোঝাচ্ছে, আমরা টাইম প্লেস ডিরেকশনের উপর প্রিপোজিশন ইউজ করি। তো অন দ্য লেফট, অন দ্য রাইট এর ক্ষেত্রে আমরা অন প্রিপোজিশনটা ইউজ করব। তাহলে অন প্রিপোজিশন ইজ ইউজড অন ডিরেকশন।
ট্রান্সপোর্টের ক্ষেত্রে কেমন ভাবে প্রিপোজিশন অন ইউজ হয়? ট্রান্সপোর্ট হয় অন ট্রেন, অন বাস, অন প্রিপোজিশন ইজ ইউজড অন ট্রেন, ঠিক আছে? তো এরকম ভাবে ট্রান্সপোর্টের ক্ষেত্রে অন প্রিপোজিশন ইউজড হয়। টিভি, রেডিও, ফোন এসবের ক্ষেত্রে আই এম অন দ্য ফোন কল, আই সার্চড সামথিং অন দ্য ইন্টারনেট, ঠিক আছে? অন দ্য ফোন কল, এই অন প্রিপোজিশন এরকম ভাবে ইউজ হয়। এরপর তাহলে একটা বেসিক আইডিয়া হলো আমরা অন প্রিপোজিশন অ্যাটাচড অর কন্টাক্ট উইথ, কোন একটা অবজেক্টের উপর কন্টাক্ট থাকবে, কোন একটা ডিরেকশন বোঝাতে, অন দ্য লেফট, অন দ্য রাইট, ট্রান্সপোর্ট বোঝাতে, এবং কোনো এই সব ফোন, রেডিও, টেলিফোন এই সকলের ক্ষেত্রে যদি আমরা কন্টিনিউয়াস প্রসেসে থাকি তখন আমরা অন প্রিপোজিশনটা ইউজ করব। নেক্সট ওভার, দ্য প্রিপোজিশন ওভার, দ্য প্রিপোজিশন অর অফার, দেখো এই যে প্রিপোজিশনগুলো বলছি সেগুলো সব উপরে বোঝাতে। অফার is due, ধরো আমরা বলতে পারি the sun is over our head at 12 pm, তো তখন ওভার মানে হরাইজন্টালি যদি থাকে, মোর দেন যদি বোঝায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওভার প্রিপোজিশনটা ইউজ হয়। ওভার 18 ইয়ার্স অফ এজ, তো সেক্ষেত্রেও ওভার প্রিপোজিশনটা ইউজ হয়। তাহলে ওভার ইউসেজ আরো আমরা করব, সেখানে আরো ক্লিয়ার হবে। তো ওভার প্রিপোজিশনটা এরকম মোর দেন বোঝাতে ইউজ হয়। নেক্সট দ্য প্রিপোজিশন ইন, দ্য প্রিপোজিশন ইন ইউজড ইন লং টাইম, লং টাইম মিন্স এ মান্থ, in January, in February, in season, in winter season, in spring season, in year, কোন একটা year, particular year, in 1996, in 1999, তো particular year, particular decade, in 21st century, এরকম month, season, year, decade এগুলোর ক্ষেত্রে the preposition in used, preposition in used after a certain period, সার্টেন পিরিয়ড, একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইম পিরিয়ড থাকবে। যেমন এখানে আমি একটা ইন 2 আওয়ার্স হতে পারে, ইন 3 আওয়ার্স হতে পারে, তো এরকম একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের ক্ষেত্রে ইন প্রিপোজিশন হয়। অর্থাৎ সার্টেন পিরিয়ড, একটা সার্টেন পিরিয়ড বোঝাবে। তাছাড়া আমরা জানি একটা বিগ প্লেসের আগে ইন প্রিপোজিশন ইজ ইউজড হয়। তাহলে আমরা কি দেখলাম এখানে? প্রিপোজিশন ইন ইউজড ইন প্লেস, ইন টাইম, টাইমের ক্ষেত্রে প্রিপোজিশন ইন ইজ ইউজড হচ্ছে। কোনো মান্থ, সেশন, ইয়ার, ডিকেড, আফটার সার্টেন পিরিয়ড এগুলোর ক্ষেত্রে ইন প্রিপোজিশন ইউজড হচ্ছে। নেক্সট কি দেখছি আমরা? অ্যাট প্রিপোজিশন, দ্য প্রিপোজিশন অ্যাট ইজ ইউজড, বলেছিলাম আমি, অ্যাট নাইট, অ্যাট ইভিনিং, সব ক্ষেত্রে এই অ্যাট হয়। বাট কোনো পার্টিকুলার নাইট, কোনো পার্টিকুলার কোনো অকেশন, তখন ইন দ্য ইভিনিং, ইন দ্য নাইট এগুলো হয়। ওকে, তো তখন ইনটা আসে এবং দাটা তখন মডিফায়ার কাজ করে। আমরা মডিফায়ার শিখে গেছি, একটা প্রিপোজিশনাল ফ্রেজ এবং এটা মডিফায়ার কাজ করছে, ঠিক আছে? তাহলে অ্যাট প্রিপোজিশনটা কোনো টাইমের ক্ষেত্রে অ্যাট নাইট বসে, অ্যাট 10 pm কোনো একটা পার্টিকুলার সময়, অ্যাট 12 pm কোনো পার্টিকুলার সময়, অ্যাট উইকেট দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 10 am, তো এরকম এগুলোর ক্ষেত্রে পার্টিকুলার টাইমের ক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন ইউজড হয়। একটা শর্ট প্লেস, একটা শর্ট প্লেসের আগে, ঠিক আছে? একটা শর্ট প্লেসের আগে অ্যাট প্রিপোজিশন, এটা কম বেশি সবাই জানি আমরা। তো প্রিপোজিশন ইন এবং অ্যাট আমরা দেখলাম। তো এখানে একটা বড় একটা টাইম পিরিয়ড, টাইমের ক্ষেত্রে আমরা যদি দেখি প্রিপোজিশন ইন ইউজ ইন এ লং টাইম, একটা বড় সময়, সেখানে ক্ষেত্রে ইন প্রিপোজিশনটা ইউজ হচ্ছে, বাট অ্যাট প্রিপোজিশন ইজ ইউজ এট এ শর্ট টাইম। ওকে, নেক্সট তো প্রিপোজিশন আন্ডার, বিলো, বিনিথ, অনটু, আমরা আন্ডার প্রিপোজিশনটা দেখে নেব। আন্ডার, দে স্যাট আন্ডার এ ম্যাঙ্গো ট্রি, আর এগুলো নিচে বোঝাতে, আন্ডার, বিলো, বিনিথ এগুলো কোনো কিছু নিচে বোঝাতে। আমরা আগে দেখলাম ওভার দেখলাম, অন দেখলাম, এগুলো উপরের ক্ষেত্রে ইউজ হয়, বাট এগুলো নিচে, আন্ডার নিচে, এটা কেমন, হুইচ সেন্স কনভে করছে, কি ধরনের সেন্স কনভে করছে সেগুলো দেখতে হবে একটু, আমাদের সেন্সটা ঠিক রাখতে হবে। দে স্যাট আন্ডার এ ম্যাঙ্গো ট্রি, এখানে আন্ডারটা প্রিপোজিশন এবং এটার সাথে কানেকশন বিল্ড করছে এবং একটা এখানে আন্ডার প্রিপোজিশনটা ইউজড হচ্ছে। তাহলে আন্ডার এরকম ভাবে ইউজড হয়। তারপর বিলো, বিলোটা ইউজড হবে নিচে বোঝাতে, বাট একটু সাইডে যদি বোঝায় নিচে হবে, বাট একদম ডিরেক্টলি নিচে নয়, একটু সাইডে, তখন বিলো প্রিপোজিশন ইউজড হয়। এছাড়াও এখানে যদি বলতে পারি এরকম ক্ষেত্রে ইউজ হয় মিলিয়নস অফ পিপল বিলো পভার্টি লাইন, এখানে বিলো প্রিপোজিশনটা ইউজ হতে পারে, বিলো পভার্টি লাইন, মিলিয়নস অফ পিপল বিলো পভার্টি লাইন, ঠিক আছে? ওকে, নেক্সট বিনিথ, বিনিথটা কি রকম হয়? দেখো একটা एग्जांपल নিয়েছি, দ্য বুক ইজ বিনিথ দ্য পিলো, পিলোর ঠিক নিচে। তাহলে এখানে আমরা বলতে পারি যে দ্য প্রিপোজিশন বিনিথ ইজ অপোজিট অফ
অন প্রিপোজিশন। অনটি কি হচ্ছে অবজেক্টের সাথে সরাসরি টাচ থাকছে উপরে বোঝাতে, বাট বিনিথ সে সরাসরি টাচ থাকছে নিচে, নিচে থাকছে, টাচ থাকছে বাট নিচে থাকছে। বিনিথ দ্য পিলো, যদি বলা হয় রোহিত অ্যাপার্টমেন্ট ইজ বিনিথ দ্য রাহুলস অ্যাপার্টমেন্ট, বিনিথ মানে সে একদম টাচ রয়েছে, দুটো অ্যাপার্টমেন্ট তলা উপরে রয়েছে, আপরাইট রয়েছে, আপ এন্ড ডাউন আছে, বাট দেয়ার টাচ রয়েছে বাট বিনিথ নিচে রয়েছে। দ্য বুক ইজ বিনিথ দ্য পিলো, আমি কি বললাম রাহুলস অ্যাপার্টমেন্ট ইজ বিনিথ দ্য রোহিতস অ্যাপার্টমেন্ট, এরকম বলা যেতে পারে। এবার এই নেক্সট একটা আলাদা প্রিপোজিশন যেটা নিয়ে এসেছে অন টু, একটু এগুলো থেকে আলাদা, যেটা কি দ্য ক্যাট জাম্পড অন টু দ্য বেড, জাম্পড অন টু দ্য বেড মানে কি বেডটার উপর দিয়ে লাফিয়ে চলে গেল, বেডের কিন্তু টাচ নেই, জাম্পড অন টু দ্য বেড, এগুলোর ক্ষেত্রে অন টু বসে, ঠিক আছে। এছাড়াও ইনটু প্রিপোজিশনটা ইউজ হয়, ইনটু ইজ এ মোশন বোঝাতে, যেখানে ধরো দ্য স্টুডেন্টস এন্টারস ইনটু দ্য ক্লাসরুম, তো ইন ইনটু এগুলোকে বলা হয় ডাইনামিক প্রিপোজিশন, দ্যাট ইজ ডাইনামিক প্রিপোজিশন, ডাইনামিক প্রিপোজিশন। তো এগুলো পরে আমরা এক্সারসাইজ নিয়ে আসবো, সেখানে আরো ডিটেইলসে এই প্রিপোজিশন গুলো আলোচনা করব। এখানে আমি শর্টে একটু করে বলে দিচ্ছি, সবটা কভার করছি, আর বেসিক আইডিয়া গুলো আশা করি কভার হবে। নেক্সট দ্য প্রিপোজিশন বাই, দ্য প্রিপোজিশন বাই ইজ ইউজড অ্যাট দ্য লেটেস্ট, একটা টাইম পার্টিকুলার টাইম পিরিয়ড যেখানে মধ্য দিয়ে ধরো দ্য প্রোডাক্ট উইল ডেলিভার্ড, the parcel will delivered by Friday, by Sunday, তখন by প্রিপোজিশনটা ইউজ হয়। তো এছাড়াও অনেক ইউসেজ আছে, আমরা ইউসেজের মধ্যে দিয়ে যাব। নেক্সট আমরা দেখব সিন্স, সিন্স প্রিপোজিশনটা ফ্রম দেন টু নাও, মানে একটা পার্টিকুলার টাইম পিরিয়ড, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর ফ্রম 2000 since 2015, I have been working since 2016 বা 15 যে কোনো একটা কিছু বললাম, তখন সিন্স প্রিপোজিশনটা ইউজ হয়। তো নরমাল ইউসেজ গুলো আমরা দেখলাম, এরপর আমরা আরো কিছু ইউসেজ থাকবে, সেগুলো নেক্সট আমরা আসবো। টু, টু আমরা দেখেছি টু ডিরেকশন, টু টুয়ার্ডস, এই দুটো ডিরেকশন বোঝাতে ইউজ হয়। টুটা একটা ডিরেক্টলি, হি গোজ টু মুম্বাই, আমি যখন বললাম হি গোজ টু মুম্বাই, এটা পার্টিকুলার ডিরেক্ট, একটা ডিরেক্ট ডিরেকশন বোঝাচ্ছে, এটা ডিরেক্ট, ঠিক আছে। টুয়ার্ডসটা ডিরেক্ট হবে না, মাঝে একটা কিছু থাকবে, তারপর আমরা সেই জায়গাতেই পৌঁছাবো। পার্টিকুলার পজিশন যেটা থাকবে সেই পজিশনে যাব, বাট কোনো কিছুর মধ্য দিয়ে যাব, তখন টুয়ার্ডস হবে। বাট ডিরেক্ট যদি যায় সেই জায়গায়, তখন সেটা ধরো ডিরেক্ট মুম্বাই যাচ্ছি, তখন সেটা হচ্ছে টু প্রিপোজিশন। বাট টুয়ার্ডস কখন হবে? টুয়ার্ডস হবে তখনই যখন আমরা ধরো এখানে টুয়ার্ডস রায়পুর, রায়পুর দিয়ে আমরা যাব, ঠিক আছে, মানে কিছু একটা পার্টিকুলার প্লেস, সেটার টু দিয়ে যাব, তখন টুয়ার্ডস কথাটা ইউজ হয়। তাহলে এই দুটো ডিরেকশন ইউজ হয়। এছাড়া অনেক ইউসেজ আছে, সেগুলো আমরা ইউসেজ যখন ভিডিও আসবো তখন আমরা দেখব, ডিটেইলসে ডিসকাস করব। এরপর অ্যাক্রস, অ্যাক্রস, অ্যাক্রসটা টু দ্য আদার সাইড, অ্যাক্রস মিন্স দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, দেয়ার ইজ এ ব্রিজ, এক্সাম্পল এবং যেগুলো লিখছি সেগুলো সবাই লিখে নেবে, এবং তাহলে ডিটেইলসে জিনিসগুলো পরে একসাথে থাকলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো এরকম আরো কিছু প্রিপোজিশন আছে, অ্যাগো, বিফোর, এটা টাইম পিরিয়ডের আগে পর্যন্ত অ্যাগো, বিফোর, এরকম কিছু প্রিপোজিশনও ইউজ হয়, সেগুলো আমরা এক্সাম্পল কিছু নিয়ে আসবো, আরও নেক্সট ভিডিও আসবো, তখন ইউসেজ আমি ডিটেলসে নিয়ে আলোচনা করবো প্রিপোজিশন। তো এই আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওতে আমরা প্রিপোজিশনের কিছু রুলস এবং এই জিনিসগুলো নিয়ে সাম ইম্পর্টেন্ট প্রিপোজিশন নিয়ে আমরা ডিসকাস করলাম। তো আশা করি সকলের ভালো লাগবে, উপকৃত হলে। তো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট আমার যে টপিক থাকবে আরও সেগুলো নিয়ে আসবো। তো যদি কেউ নতুন এখনও থেকে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সকলের সাথে থেকো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।